হাই বন্ধুরা, আমি আবার সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমি মোটামুটি ঠিকঠাকই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর কাজ থাকে বন্ধুরা, সবারই থাকে, সেমন আমারও আছে। তো যাই হোক, ঠান্ডার দিন তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু না উঠলে উপায় নেই, কাজ তো করতেই হবে। দেরি করে উঠলে আমারই লস। যাই হোক, এই যে ঘুম থেকে উঠে ছেলেকে ব্রাশ করাতে বসে গেছি না, বসলে তো ভুল হবে, দাঁড়িয়ে গেছি। তারপরে যথারীতি প্রত্যেক দিনের মতো ওকে ব্রাশ করিয়ে নিয়ে ওকে এক গ্লাস জল খাইয়ে দিই আমি। এটা প্রত্যেক দিনেরই ডিউটি আমার। যাই হোক, জল খাওয়ানোর পরে তারপরে ওর খুব কাশি হয়েছে কদিন যাবৎ, এই কারণে করে নিয়েছিলাম রাম তুলসী পাতার রস। তো রাম তুলসী পাতার রস খাওয়ালে কাশিটা ওর একটু কমে যায়, আমি প্রায়ই খাওয়াই ওকে। রস করে নিয়ে একটা শিক গরম করে দিয়েছিলাম, সেই শিকটা গরম করছিলাম, ও আর আমার সাথে আহ্লাদি করছিল একটুখানি। আহ্লাদি করতে করতে শিকটা গরম হয়ে গেল, আর এদিকে ওই রসটার মধ্যে শিকটা গরম করে এভাবে দিয়ে দিলাম, যাতে কোনো রকমের জ্যাম থাকলে পরে, মানে কোনো রকম বিষাক্ত কিছু থাকলে সেটা যাতে নষ্ট হয়ে যায়, এটার মধ্যে কোনো দূষিত কিছু না থাকে, এই কারণে। তারপরে একটু মধু দিয়ে দিয়েছিলাম এখানে। আপনারা নিশ্চয়ই খাওয়ান আপনাদের বাচ্চাদের, আমিও এভাবে খাওয়াই ওকে। তো ও এটা কিন্তু ভালো মতনই এনজয় করে খায়। কখনো ছোট থাকতেও এটা খাবো না বা এটা খেতে খারাপ লাগে কখনো বলেনি। দেখুন কি সুন্দর খেয়ে নিল। ওকে এই রসটা খাইয়ে নিয়ে তারপরে ওর দুধটা গরম বসিয়ে দিয়ে আমি যথারীতি বিছানাগুলি সব ঠিকঠাক করে নিচ্ছিলাম, গুছিয়ে নিচ্ছিলাম। আর বাচ্চার বিছানা তো প্রচুর জিনিস থাকে, একটার পর একটা অনেকগুলো জিনিস আমাকে ভাঁজ করতে হয়, গোছাতে হয়। বাচ্চার বিছানো মানে আমরাও শুই এখানে একসাথে। যাই হোক, বিছানা গোছানো কিন্তু আমার খুব একটা খুঁতখুঁতে অভ্যাস আছে, যে বিছানা যদি পাট করে সমান করে গোছানো না হয় আমার খুব খারাপ লাগে আর কি। এটা আমার এটা নিজের একটা মনের ব্যাপার আর কি, অনেকেরই থাকে সেটা, আমারও আছে। সমান করে বিছানা না গোছালে কিন্তু আমার ভালো লাগে না, তাই বারবার করে টেনে টেনে সমান করে দিই, পরিষ্কার করে দিই। তারপরে বিছানা গোছানোর পরে চলে এলাম আবার রান্নাঘরে। তো দুধটা গরম হয়ে গেল, ছেলের খাবার রেডি করে নিয়েছি, হাজব্যান্ডকে কফি বানিয়ে দিয়ে দিলাম। তারপরে আবার মাঝখানে কিন্তু আমি আমার শাশুড়ি মাকেও স্নান করিয়ে নিয়েছিলাম। স্নান করিয়ে নিয়ে এভাবে বসিয়ে রাখি, ব্রেঞ্চের মধ্যে একটু বসে আর কি, জানলা দিয়ে একটু রোদ আসে, একটু রোদটা তাপায়। তারপরে তাকেও আমি দুধ দিয়ে দিয়েছিলাম। সকালে আমার শাশুড়ি মা দুধই খায়। যাই হোক, তারপরে দুধ দিলাম, আমাকে বললো তুমি খেয়েছো, আমি কি না আমি খাইনি, স্নান সেরে খাবো। তবে স্নান সেরে আবার পুজোটাও দিয়ে নিলাম। পুজো দিতেও কিন্তু প্রচুর সময় লাগে। পুজো দেওয়ার পরে তো আবার যথারীতি রান্নাঘরে চলে গিয়েছিলাম সকালবেলার খাবারটা বানাতে। রুটি বানিয়েছিলাম, এদিকে আবার ছেলের ভাতটাও বসিয়ে দিলাম। আজকের মতন আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।